টেস্ট ক্রিকেটে সাফল্য পেতে দলে পরিবর্তন আনা হয়েছে বলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তানজিদ তামিম যেন তার সহজাত ব্যাটিং করেন সেই বার্তা দেওয়া হয়েছে। এই বছর রিশাদকে লাল বলে খেলানোর পরিকল্পনাও আছে নির্বাচকদের। বাশার বিশ্বাস করেন দলে যারা আছেন তারা দারুণ কিছু করে আস্থা অর্জন করবেন। আগ্রাসী চার পেসার তাসকিন, এবাদত, শরীফুল ও রানা ব্যাটিং লাইনআপে তামিম চমক। হঠাৎ করেই টেস্ট দলে বড় পরিবর্তন, কেন এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? তামিমের কাছে প্রত্যাশা কি? প্রধান নির্বাচক ব্যাখ্যা দিলেন সবকিছুর। যখন কোনো খেলা সিলেক্ট করছি তার খেলার ধরনটা দেখেই সিলেক্ট করছি এবং যাকে সিলেক্ট করছি তাকে চাচ্ছি সে ওই ধরনের ক্রিকেটই খেলুক, সে দলে আসছে ওই ধরনের খেলাটা দিয়েই আমরা আমাদের খেলাটা কেমন হবে সেটা পরে ডিসাইড করবো। বাট ইটস পার্ট অফ আওয়ার প্ল্যান যে আমরা এরকম ক্রিকেট খেলতে পারি। যদি দরকার হয় আমরা যদি একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে চাই তাহলে আমরা সেরকমভাবে সেই ধরনের খেলার জন্য আমাদের দলে থাকে। নির্বাচকরা চমক অব্যাহত রাখতে চান, দ্রুতই সাদা পোশাকে রিশাদকে নেয়ারও আভাস দিয়ে রাখলেন হাবিবুল বাশার। যদি রিশাদকে যখন একদম প্রথম দেখেছি আর এখন দেখছি বোলিং স্টাইলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এখন কিন্তু রিশাদ অনেক টার্ন করতে পারে। আই থিঙ্ক ইজ রেডি রিশাদ টেস্ট ম্যাচের জন্য। সো ভবিষ্যতে যদি আমরা এরকম প্ল্যান তো অবশ্যই আছে ওকে নিয়ে, হয়তো আমরা সামনে হয়তো দেখতে পারেন আমাদের, কারণ এই বছর অনেক টেস্ট ম্যাচে ভিন্ন ভিন্ন জায়গায় টেস্ট আছে, তো কন্ডিশন হিসেবে আমরা ওরকম চেঞ্জ করতে পারি। ঘরোয়াতে গেল কয়েক বছর সেরা ব্যাটারদের একজন অমিত হাসান। দলে জাকির না থাকায় উইকেট কিপারের ব্যাকআপ ছিল না, সেই ভাবনা থেকেই প্রথমবার ডাক পেয়েছেন অমিত। সো ও ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে এসেছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে হলো ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। এবং আমরা কিন্তু একটা জিনিস শেয়ার করেছিলাম, আমরা যখন কাউকে এনেছি তাই কিন্তু লম্বা রান দিয়ে চিন্তা করেই আনবো, কাউকে শুধুমাত্র অ্যাক্সিস দেখার জন্য আনবো না। সো অমিত মনে হয় হি প্রুভড হিমসেলফ, আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। হাসান মুরাদ, হাসান মাহমুদ, খালেদ ও জাকিরকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে সেটা জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। বাছাই করা দল পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু করবে এমনটাই বিশ্বাস বাশারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।